আসসালামু আলাইকুম। বাঙালি ক্যান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছেন। আজকে আমি ছোলা ভুনা দেখাবো এবং সাথে দেখাবো কিভাবে আপনারা ছোলা সিদ্ধ করে সারা মাস ফ্রোজেন করে রেখে খেতে পারেন কিংবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা সপ্তাহ জুড়ে খেতে পারেন। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই বুঝবেন কিভাবে আমি করছি। কথা না বাড়িয়ে চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটি বড় হাঁড়ি নিয়েছি এবং এখানে 6 কাপ ছোলা আছে। আমি বড় পাত্রে ঢেলে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ছোলাটা ভিজে যখন নরম হয়ে যাবে তখন এটা কভার করে। এখানে 10 ঘন্টা পর ফিরে এসেছি। ছোলাটা ফুলে দেখুন কত বড় হয়েছে। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। এখন দেখুন 10 মিনিট পর ছোলাটা বয়েল হওয়ার পর এই অবস্থায় এসেছে। এখন আমি এই ছোলাটাকে ভালোভাবে ধুয়ে নেব। ছোলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা দ্বিতীয়বারের মধ্যে আমি পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব। ছোলাটা এমনভাবে সিদ্ধ হতে হবে যেন খুব গলে না যায়, সেই পরিমাণেই পানিটা দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। ছোলাটা দেখুন বয়েল হয়ে এখন এই পর্যায়ে এসেছে। এখনও মোটামুটি সিদ্ধ হয়নি, আর একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব। এখানে বলে রাখছি, ছোলার মধ্যে কোনো পানি থাকা যাবে না এবং কাঁচা পানি দিয়েও এটা ওয়াশ করা যাবে না যখন আপনারা ফ্রোজেন করবেন কিংবা রেফ্রিজারেটরে রাখবেন। দেখুন পুরো পানিটা শুকিয়ে গিয়েছে, নিচে কোনো পানি নেই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম ঝরঝরে হয়েছে এবং ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইরকম একটি জিপলক ব্যাগে আমি এখন ভরে ফ্রিজে রেখে দেব। পুরো মাস জুড়ে এটা খাওয়া যায়। আপনারা এটা 1 মাস 2 মাস পর্যন্ত এইভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আসলে এই পদ্ধতিটাকেই বেশি পছন্দ করি, কারণ আমার যতটুকু লাগবে প্রতিদিনে আমি ততটুকু এইভাবে রেখে বের করে জাস্ট একটু রান্না করে নেই। এখন দেখিয়ে দিচ্ছি আপনারা সারা সপ্তাহে কিভাবে ছোলাটা রেখে দিতে পারেন। একটা প্লাস্টিকের কন্টেইনার কিংবা কাচের বাটি যাই আছে আপনাদের কাছে, এইভাবে ভরে রেখে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। জাস্ট প্রয়োজন অনুযায়ী আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণে বের করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে নিলেই হবে। কত সহজ, তাই না? আমি আসলে এভাবে করেই করি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। এখন আজকের জন্য আমি একটি কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ ছোট করে কেটে নিয়েছি। শুকনো মরিচটা সামান্য ভেজে নেব। এই ভাজার জন্য ছোলার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু রান্না করে নেব সফট হওয়া পর্যন্ত, হালকা বাদামি হতে হবে। হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিব। মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে একটু রান্না করে নেব, গন্ধটা না আসে। এখন এই পর্যায়ে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিতে পারেন। আজকে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করছি না। এখন আমি এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গরুর কলিজা ছোট করে কেটে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এই কলিজাটা ততক্ষণ পর্যন্ত রান্না করব পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। কলিজাটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছোট করে কেটে নেওয়া আলু। এই আলুটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। একটু ভিন্নভাবে আজকে ছোলা ভুনাটা করছি, ভিন্ন একটা স্বাদ নিয়ে আসার জন্য। আসলে প্রতিদিন এক ধরনের খাবার খেতে কার ভালো লাগে বলেন? তাই একটু ভিন্নতা আনার চেষ্টা। এখন এই আলুটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি।
এমনভাবে পানি দিচ্ছি আলুটা যেন গলে না যায়। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, গলে নিতে পারেন, কিন্তু আমার কাছে আলুটা একটু আস্ত থাকলেই বেশি ভালো লাগে। এখানে একটি কথা বলে রাখছি, আপনারা চাইলে খাসির কলিজাও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরুর কলিজা ছিল আজকে, তাই ওটাই ব্যবহার করেছি। মাঝে মাঝে খাসির কলিজা দিয়েও করা হয়। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, না করলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটাই মজার হয়। আলু আর কলিজাটা রান্না করা শেষ, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ ছোলা দিয়ে দিচ্ছি। ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকেই দিলাম। ছোলাটা দিয়ে আলু কলিজার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে অপেক্ষা করব এটার থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত। তেল বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আরও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। 8টি পুদিনা পাতাকে ভালোভাবে ধুয়ে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন, তবে পুদিনা পাতা আলাদা একটা ফ্লেভার সংযোগ করবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। গরম মশলা আর পুদিনা পাতার সাথে ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল বের হয়ে গিয়েছে, ছোলা ভুনা প্রায় শেষ। এখন আমি ছোলা ভুনাটাকে আলাদা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে সাহায্য করে। আর যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি নিশু ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।